ভয় পাওয়ার কোনো কারণ। ওনাদের বেটির একটু কষ্ট দিয়েছেন তো, ওই জন্য একটু মাঝে মাঝে ফোঁস করে। হ্যাঁ, ওনাদের বেটির কষ্ট সহ্য হয় না, জ্বালা জ্বালা, অন্তর জ্বালা, ঠিক কিনা? হ্যাঁ, মোদির জ্বালা হলো অন্তরের জ্বালা, ঠিক কিনা? সম্মানিত হ্যাঁ, তোমরা জ্বলে জ্বলে মরতে থাকো। তোমাদের মেয়ে, তোমাদের বউ বলো, মেয়ে বলো, যারে এদেশ থেকে যে আমরা ছাড়া করছি, আমরা যতদিন না চাবো ততদিন আর এই ভূখণ্ডে ঢুকতে পারবে। এমন কোন ইসলাম বিদ্বেষী কাজ করে নাই। এদেশের মানুষের মাটি আর মানুষের ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করেছে এই ফেরাউন, দ্বিতীয় লেডি ফেরাউন হাসিনা, ঠিক না? আজকে ভারত আমাদের ভয় দেখায়, ভয় দেখায় না? ভারত ভয় দেখায়, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, কত কিছু দেবে না, কত ভয়। আমি বলেছিলাম আমার মসজিদে জুমার খুতবায়, ভারতের এম্বাসি, ভারতের হাই কমিশনার আমার মসজিদে এই এতটুকু দূরত্ব, আমার ওয়ালের সাথে হলো ভারতের এম্বাসি। আমি বলেছিলাম, ভারত তোমরা এমন একটা জাতিরে ভয় দেখাও যেই জাতির উপরে বছরে 12 মাসের ভিতরে একটা মাস দিনের বেলা না খাইয়া থাকা ফরজ, ঠিক কিনা? আর আলু আর পেঁয়াজ আর রসুনের ভয় আমাদের দেখাও, তোমাদের এই ভয় মুসলমান পায় না, ঠিক কিনা? কারণ মুসলমান জানে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ভারত আজকে আমাদেরকে হুমকি দেয়, ধামকি দেয়। আমি বলেছি, ভারত তোমার অস্ত্র বেশি হতে পারে, তোমার জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু এদেশের মুসলমানদের এমন একটা অস্ত্র আছে যা পৃথিবীর সমস্ত অস্ত্রকে, তাম পৃথিবীর সকল শক্তিকে পদানত করতে পারে, ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। আমাদের কি আছে? ঈমান। বদরের যুদ্ধ, ঠিক কিনা? বদরের যুদ্ধের দিকে তাকান, মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল, মাত্র অনলি 313 জন মুসলমান জিহাদ করেছেন 1000-এর বিরুদ্ধে, ঠিক কিনা? বিজয় দিয়েছেন কাদের? মুসলমানদের। 2 নম্বর রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো উহুদ, ঠিক কিনা? এই উহুদের যুদ্ধে মুসলমান ছিল, পৃথিবীতে মুসলমানরা যে সংখ্যাধিক্য এবং অস্ত্র দিয়ে মুসলমানরা যুদ্ধে জিততে পারে না। মুসলমানদের মূল মন্ত্র হলো ঈমান। জিহাদের ময়দানে টিকে থাকার শক্তির নাম হলো ঈমান, ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে দিল থেকে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর কোলকন্দ মুন্সিপাড়া জামে মসজিদ ও কোলকন্দ আলোক ইসামত ক্লিনিক পাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমানবৃন্দ আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তাহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সে মহান মালিক রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলোকে শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে দুইটি পয়েন্টে কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন মুকদ্দমায় ইন্ট্রোডাকশনে কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে আমি সরাসরি কোরআনের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করেন বলি আমিন রব্বুল আলামিন বলেন
উলামায়ে কেরাম যারা এখানে আছেন এই ময়দানে অথবা মঞ্চে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই শব্দটা কোরআন শরীফে কয়েক জায়গায় এসেছে। এর অর্থ হলো কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কেন তারা কোরআন বোঝে না, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না। এই জন্য 1 নম্বর মুসলমান কোরআন বিশুদ্ধ করে শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন মুসলমানেরা বুঝবে এ কোরআন কি বা কেন কেন দেওয়া হলো। 3 নম্বর আমার ভূমিকার সর্বশেষ পয়েন্ট হলো এই, যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, মানুষের জীবনে যত নিয়ম যত নীতি প্রয়োজন এ কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এমন কোন বিষয় নাই যেটি মানুষের জীবনে প্রয়োজন অথচ কোরআনের ভিতরে নাই। আপনার ব্যক্তি জীবন সাজানোর জন্য কি নিয়ম প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই? আপনার পরিবার, ভাই মাইকম্যান যিনি আছেন একটুখানি ইকো দেন আর রিভার্ব দেন, সাউন্ডটা একটু ওকে করে দেন যেন আমার কষ্ট না হয়। আমার এটাকে কি বলে, ল্যারেঞ্জাইটিক, করনিক ল্যারেঞ্জাইটিসের কারণে গলায় ডিস্টার্ব হয়, একটু আমার জন্য সহজ করে দেন। তো 3 নম্বর দায়িত্ব হবে যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার পরিবারটা কেমনে সাজাবো, স্বামী তার স্ত্রীর প্রতি কি দায়িত্ব কর্তব্য কোরআন শরীফ আছে না নাই? এই যে আমার একজন ভাইজান তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য, সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব কর্তব্য, এই কোরআন শরীফ আছে না নাই? সব স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعاشروهن بالمعروف। ও দুনিয়ার স্বামীরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ স্ত্রীদের সাথে করো। আমরা কি করি নাকি? স্ত্রীকে মনে করে দাসী। ভাইয়েরা আমার, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী। আপনি মনে করবেন না আপনারটা খায়, আপনারটা পরে, আপনার টাকা দিয়ে আসে চলে, বাহাদুরি দেখায় না। ভাইয়েরা আমার, তিনি সংসারে আছেন বলেই আপনি ভালোভাবে খোলা মনে, উদার মনে, মন মানসিকতা ভালো রেখে আপনি সমাজে চলতে পারেন, ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে ভালোবাসার কথা কোরআন বলেছে। আবার শুধু স্বামী স্ত্রীকে ভালোবাসবে, ন্যায় আচরণ করবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকেও বলেছেন ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। পরিবার কেমনে সাজাবেন, আপনার ব্যক্তি জীবন কেমনে সাজাবেন, এই কোরআনে এমন কোনো জায়গা নাই, এমন কোনো সূরা নাই আপনার ব্যক্তি জীবনটাকে সাজানোর জন্য কোরআনের ভূমিকা নাই, এমন কোনো জায়গায় নেই, ঠিক কিনা? কোরআনে কারীমে সব জায়গায় আপনি কথাটা কেমনে বলবেন, সমাজে কেমনে চলবেন তাও আপনারে কোরআন শিক্ষা দিয়ে দিস। কোরআনে কারীম বলেছে ওয়া কুলু লিন্নাসি হুসনা। আল্লাহু আকবার। মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, নরম আচরণ করো, মানুষের সাথে কোমল হৃদয় দিয়া মেশো। নিজের নেতা হয়েছে বলে ভাব দইরা থাইকো না। সাপোজ একটা উদাহরণ দিয়ে, এইরকম উপজেলা চেয়ারম্যান আরো অনেক আছে না নাই, কিন্তু এইরকম হাসি দিয়া দুষ্টমি করে কথা বলতে পারে এই রকমের চেয়ারম্যান বাংলাদেশে খুবই কম, ঠিক কিনা? ভাইরা আমার, ভয়ের ঠেলায় নেতারে দেখলে ভয়ের ঠেলায় জিব্রা আপনার গলার কাছে এসে যায়, এরকম অবস্থা হয় না? অথচ আমি বলে আমার ভাই বলে আমি প্রশংসা করি তা নয়। যেদিন তার সাথে প্রথম পরিচয় সেদিন তার থেকে দেখেছি, ওই সেই লালমনিরহাট থেকে আসতে আসতে দেখেছি তার গাড়িটা রাস্তায় কতবার থামাইতে হয়েছে, সেদিন বুঝেছি কোন জাতের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি অনেক ভালো মানুষ কেমনে, যদি মানুষের সমাজের লোকের আপনারে ভালো বলে তাহলেই আপনি ভালো, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে যেটা বলতেছিলাম 3 নম্বর দায়িত্ব হবে কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। আজকে আবার এমন নেতা বেরোয়েছে কোরআনের সাথে
সব কিছু থাকলেও কোরআনে অন্তত রাজনীতি নাই। কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? ছাগল কোথাকার, সব লেখাপড়া করছো কিন্তু কোরআন পড়ো নাই। কোরআন শরীফে তুমি বলতে পারো যে আমি রাজনীতি যেটা করি সেটা নাই, কারণ আমার রাজনীতির অর্থ হলো জনগণের ধোকা দিয়া বোকা বানায়া এরপরে বিদেশে বেগম পাড়া বানানো, ঠিক কিনা? আর কোরআনের রাজনীতির অর্থ হলো মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে দাও দাও, যেমন দিয়েছে আবু বকর, যেমন দিয়েছে ওমর, যেমন দিয়েছে ওসমান, যেমন দিয়েছে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক কিনা? এই জন্য ওই শয়তানেরা ইসলামের রাজনীতি মানতে নারাজ। ইসলামের রাজনীতি তারা মানতে চায় না, কারণ ওরা জানে ইসলামের রাজনীতি যদি করি তাহলে আমাদের ব্যবসা টেকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআন দিয়ে রাজনীতিও করতে হবে। কোরআন শরীফে অসংখ্য অগণিত আয়াত নাজিল হয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, অসংখ্য অগণিত সূরা ইউসুফ খোলেন, সুলাইমান আলাইহিস সালামের কাহিনী পড়েন। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন পৃথিবীতে, দিয়েছেন না দেন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রণালয় চালাইছেন না চালান নাই? নবীরা, আমাদের নবী হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া তিনি শাসন করেছেন, ঠিক কি না? যারা ইসলামের রাজনীতি অস্বীকার করেন মূলত তারা রাসূলুল্লাহর মাদানী জীবনকে অস্বীকার করে, ঠিক কি না? এই জন্য কোরআন দিয়া অর্থনীতি সাজাতে হবে, রাজনীতি সাজাতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারি দুনিয়াতে সফলতা দিবেন যিনি, পরকালেও নাজাত দিবেন তিনি। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, এই কোরআনের অসংখ্য নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এ কোরআন পড়বে, যারা নাকি এ কোরআন বুঝবে, রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি, ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল কি হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, আর পরকালে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, জাহান্নাম নিয়া কোরআন পন্থীদের দুশ্চিন্তারও কোনো কারণ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা নাকি কোরআন পড়বে, এই পৃথিবীতে যারা কোরআন বুঝবে, এই পৃথিবীতে যারা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় যারা বিশ্বাস করে, এই কালেমায় যারা স্বীকৃতি দিয়েছে, আমি শক্ত ভাষায় বলতে চাই, সেই স্বীকৃতি দানকারী মুসলমানদের জন্য মানুষের তৈরি করা, মানব রচিত কোনো মতবাদের আন্দোলন করা, কোরআনের আন্দোলন ছাড়া মানুষের তৈরি কোনো আন্দোলন করা তাদের জন্য জায়েজ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই তিনটা কাজ করো, শোনো, কিয়ামতের ময়দানে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ব্যক্তি ভাই থেকে, ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, ওই দিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার বান্দা বলে পরিচয় করাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন পন্থীদেরকে, ইসলাম পন্থীদেরকে আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি, ও আমার গোলাম, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। এখানে এই ইয়াউম শব্দের অর্থ হলো ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই ফয়সালার দিনে আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে যারা নাকি পৃথিবীতে কোরআন পড়েছে, কোরআন দিয়ে জীবন সাজিয়েছে, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যারা রেখেছে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, বান্দারে জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। বান্দা, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। কোরআন পন্থীরা কাউরে ভয় করে নাকি? উলামায়ে কেরাম যারা আছেন, লাওহুল হুরুফের শারতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল ক্বরা, এই জনপদের লোকেরা যদি ঈমান আনে আর যদি তাকওয়া অবলম্বন যদি তারা করতে পারে, ওয়াদা দিলাম, কথা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আমার গোলামদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান লাগবে, তাকওয়া লাগবে। কার উপরে? আল্লাহর উপরে। ভয় করতে হবে কেবলমাত্র কাকে? দুনিয়ার কোনো ক্ষমতাকে নয়। ভারত আজকে আমাদেরকে হুমকি দেয়, ধামকি দেয়। আমি বলেছি, ভারত, তোমার অস্ত্র বেশি হতে পারে, তোমার জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু এদেশের মুসলমানদের এমন একটা অস্ত্র আছে যা পৃথিবীর সমস্ত অস্ত্রকে, তাম পৃথিবীর সকল শক্তিকে পদানত করতে পারে, ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। আমাদের কি আছে? ঈমান আছে। হাতিনি মিসালান ওয়াহিদা, গিভ মি ওয়ান এক্সাম্পল, একটা দৃষ্টান্ত আমাকে দেন যে পৃথিবীর বুকে মুসলমানেরা কোন যুদ্ধে বা কোন জিহাদের ময়দানে অস্ত্র দিয়ে মুসলমানরা বিজয় অর্জন করছে। এমন কোন দৃষ্টান্ত আছে? মুসলমানদের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো বদর, বদরের যুদ্ধ, ঠিক কিনা? বদরের যুদ্ধের দিকে তাকান, মুসলমান অনেক সংখ্যা অনেক বেশি ছিল, মাত্র অনলি 313 জন মুসলমান জিহাদ করেছেন 1000-এর বিরুদ্ধে, ঠিক কিনা? বিজয় দিয়েছেন কাদের? মুসলমানদের। 2 নম্বর রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো উহুদ, ঠিক কিনা? এই উহুদের যুদ্ধে মুসলমান ছিল, পৃথিবীতে মুসলমানরা যে সংখ্যাধিক্য এবং অস্ত্র দিয়ে মুসলমানরা যুদ্ধে জিততে পারে না। মুসলমানদের মূল মন্ত্র হলো ঈমান। জিহাদের ময়দানে টিকে থাকার শক্তির নাম হলো ঈমান, ঠিক কিনা? উহুদের যুদ্ধে মুসলমানেরা মাত্র 700 জন, আর কাফির হলো ওই পাশে মক্কার কুরাইশরা হলো 3000। কত হাজার? প্রথমে মুসলমান ছিল 1000, মাঝখান দিয়া মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল না? ছিল না? মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই 300 নিয়া ভেগে গেছে, তার অনুসারীদের নিয়া জাহান্নামের কীট হয়ে গেছে। মাঝখান দিয়া 700 জন দিয়া রাসূল জিহাদ করলেন উহুদের ময়দানে। আল্লাহর কসম, পৃথিবীর কোনো ঐতিহাসিক লিখতে পারে নাই যে উহুদের যুদ্ধে মুসলমানরা চূড়ান্ত পরাজয় বরণ করেছে, বরং উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে যদি মুসলমানরা বিনা কারণে যদি জিতে যাইতো, তাহলে পরবর্তী যুদ্ধের জন্য মুসলমানরা প্রস্তুতি নিতে পারতো না, অলস হয়ে যাইত। মুসলমানরা মনে করতো যে আমাদেরকে তো এমনি এমনি আল্লাহ বিজয় দিয়ে দেয়, বদরে যেমন দিয়েছে এমনি দিয়েছে। এই জন্য মুসলমানদেরকে মজবুত রাখার জন্য এই উহুদের ময়দানে একটুখানি রব্বুল আলামিন পদস্খলন দিয়েছেন, ঠিক কিনা? যেটা পরবর্তী সব যুদ্ধে মুসলমানরা অক্ষরে অক্ষরে ফলো করার কারণে পৃথিবীর রোমকদের সাথেও যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে?
সেই মুসলমানদেরই তোমরা ভয় দেখাও। মুসলমান তোমাদের পরোয়া করে? ছাগল কোথাকার, গরুর মুত আর গোবর খাইতে খাইতে মাথার সব শেষ হয়ে গেছে, তার সব ছিঁড়ে গেছে। আমাদের ভয় দেখাও। আফগানের দিকে তাকাও, আফগানিস্তানের সাথে সবাই সম্পর্ক ছিন্ন করেছে। রাশিয়ার সম্পর্ক নাই, এরপরে আমেরিকার সম্পর্ক নাই, পৃথিবীর কোনো পরাশক্তির সাথে তাদের সম্পর্ক নাই। এখন কি আফগানরা না খাইয়া সব মারা গেছে নাকি? না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এই আয়াতের দিকে তাকান আর আফগানের দিকে তাকান। যেদিন মুসলমানেরা ইসলামী ইমারত কায়েম করলো, তারপর থেকে আফগানের ভিতরে মাটি খোঁড়ে দামি দামি খনিজ বের হয়। সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ করে। আগেও তো ফল ফসল ওখানে ফলতো, কিন্তু ইসলামী ইমারত কায়েমের পরে দেখেন আফগানিস্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত বরকত যেন ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। গত 2 বছর আগে রিপোর্ট, গোটা আফগানের ভিতরে যে ডালিম উৎপাদন হয়েছে, গোটা পৃথিবীতে যা হয়েছে তার 1/3 উৎপাদন শুধু আফগানিস্তানে হয়েছে। বারাকাত কাকে বলে? তারা বের করলো সাফা কোলা, পামির কোলা। খান্নাই অনেকে? আফগানিস্তানের তালেবানরা বের করেছে সাফা কোলা, পামির কোলা, যেন পেপসি কোলারে আর কোকা কোলারে জনমের মতো দুনিয়া থেকে কবর দিতে পারে। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, পৃথিবীর বুকে সাফা কোলা আর পামির কোলার সবচাইতে বড় ক্রেতা হলো মানবতার দুশ্মন আমেরিকা। কারণ আমেরিকা তার জনসাধারণের স্বাস্থ্যের ব্যাপারে অ্যালার্ট। ওরা জানে যে এই ইসলামপন্থীরা জীবনেও খাদ্যে ভেজাল দেবে। আমি সেদিন কুমিল্লা থেকে আসার সময় একটা বড় ভিআইপি একটা পাম্প আছে, তো ওখানে দেখলাম যে সাফা কোলা পাওয়া যায়, পামির কোলা পাওয়া যায়। তো একটা নিলাম, খাইয়ে দেখলাম ডালিমের জুস যেমন ঠিক হুবহু এই পামির কোলা আপনার একই স্বাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিক আল্লাহ তাআলা দেন। মুসলমানদের ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকেন, আসমান আর জমিন থেকে ঢেলে দেন কে? এই পৃথিবীতে কাফের আর মুশরিকরা খায় আমাদের কারণে। বিশ্বাস না করলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন। যেদিন এই দেশে যেদিন এই জমিনের ভিতরে আল্লাহ শব্দ বলার, উচ্চারণ করার কেউ থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আর পৃথিবীকে রাখবেন? ওরা খায় আমাদের জোরে আর আমাদের ভয় দেখায়। সম্মানিত হাজিরিন, ভয় পান আপনারা? ভয় পান? মাঝে মাঝে আমার বরিশালের ভাষায় কয় মাঝে মাঝে একটুখানে ওই সাপের মতো ফোঁস করিয়া ওঠে, মানে ভয় দেখায়। কামড় দেওয়ার দুঃসাহস নাই, কামড় দিতে পারবে? ভালো করে জানে এটা সেই জমিন যেই জমিন ওনাদের পরদাদারা ছিল। শাহজালাল এক হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে ঢুকেছেন, গৌর গোবিন্দ আর একদিকে ল্যাজ গুটায় গুটায় পালাইছে, ঠিক কিনা? এই উত্তরবঙ্গে ঢুকেছিলেন, ওই যে সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই একদিকে ঢুকেছেন আর একদিকে হিন্দু রাজা পালায় গেছে, ঠিক কিনা? এটা সেই জমিন। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। ওনাদের বেটির একটু কষ্ট দিয়েছেন তো ওই জন্য একটু মাঝে মাঝে ফোঁস ফোঁস করে। হ্যাঁ, ওনাদের বেটির কষ্ট সহ্য হয় না, জ্বালা জ্বালা, অন্তর জ্বালা, ঠিক কিনা? হ্যাঁ, মোদির জ্বালা হলো অন্তরের জ্বালা, ঠিক কিনা? সম্মানিত হাজির, তোমরা জ্বলায় জ্বলে মরতে থাকো। তোমাদের মেয়ে, তোমাদের বউ বলো, মেয়ে বলো, যারে এদেশ থেকে যে আমরা সারা করছি, আমরা যতদিন না চাবো ততদিন আর এই ভূখণ্ডে ঢুকতে পারবে। এমন কোন ইসলাম বিদ্বেষী কাজ করে নাই। এদেশের মানুষের মাটি আর মানুষের ইসলামের চূড়ান্ত পর্যায়ের ক্ষতি করেছে এই ফেরাউন, দ্বিতীয় লেডি ফেরাউন হাসিনা, ঠিক না? এমন কোন জায়গা ছিল না, ইসলামপন্থী বলেন, বিরোধী লোক বলেন, এমন কাউকে নাই অত্যাচার করে। এই যে সুজন ভাই বসা, এখান দিয়ে মাহফিল করে গেলাম, দেখলাম পরের দিন দেখলাম শ্বশুর বাড়ি, পরে দেখি শ্বশুর বাড়ি। চিন্তা করলাম এই লোকটার এই দশা কেন হলো না ভাই? হ্যাঁ, মাঝখানে জেল খেটে আসছে। তো এই যে লোকগুলো রে, অথচ এলাকার লোকেরা কত ভালোবাসে,
আর এই লোকদেরকে বিনা কারণে হামলা দিয়ে মামলা দিয়ে কি পরিমাণ নির্যাতন করেছে, ঠিক কিনা? শুধু একজন নয়, হাজারো এদেশের মানুষের খেদমত যারা করেছে তাদের সকলের উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ ধরেন না, ধরলে আর তোমাদের উপরে কেবল পাকড়াও এসেছে। অপেক্ষা থাকো, তোমাদের জন্য এ জমিন আরো সংকীর্ণ হবে। যতই এখানে যে আওয়ামী লীগ নাই তা কিন্তু না, এখানেও কিন্তু আছে, কিন্তু যেভাবে আছেন সেভাবেই থাকেন। নেত্রীর কথায় বেশি সামনে বারবারই না, তাহলে এ জাতি ঐক্যবদ্ধ ভাবে এমন ঝাঁকা মারবে ওই তিস্তা ব্রিজ পার হয়ে ওপারে পড়বেন, ঠিক কিনা? সুতরাং সাবধান হই, সতর্ক হই। ওনারা তো চলে গেছেন, আপনারা যাইতে পারবেন না। সুতরাং আমাদের দিল উদার, তওবা করেন, ইসলামের পথে আসেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।